উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে পঞ্চম দিনের মতো আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে শিক্ষকরাও আজ অবস্থান কর্মসূচি পালন করছেন। এদিকে উপাচার্য এস ইমামুল হকের 2 সপ্তাহের ছুটির আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে রেজিস্ট্রার। অবরোধের ফলে ভোলা, বরগুনা ও পটুয়াখালীর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাস্তার দুপাশে আটকা পড়ে যাত্রী ও পণ্যবাহী অসংখ্য বাস, ট্রাক। শিক্ষার্থীরা জানান, উপাচার্যের পদত্যাগ ছাড়া তারা পথ ছাড়বেন না। এর আগে বুধবার সকাল 11টা থেকে 6 ঘন্টা এই সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। গত 26 মার্চ এক অনুষ্ঠানে উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কটূক্তি করার পর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আমাদের যে একাডেমিক যে কাজকর্ম, আমাদের যে পড়াশোনা, সেটার একটা ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই সব ক্ষতিগুলো যেন আমাদের ভবিষ্যতে আর কখনো না হয়, তার জন্যই আন্দোলন। শিক্ষকদের পদোন্নতি নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যে কারণে অনেক শিক্ষক বঞ্চিত হচ্ছে সহ আরও অনেকগুলো দাবি রয়েছে। দাবি মানা না হলে আমরা এরকম শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কীরকম? উপাচার্য ছুটিতে যাওয়ার ফলে শিক্ষার্থীরা এটা কি প্রতিক্রিয়া জানিয়েছেন? ধন্যবাদ। আসলে উপাচার্যের এই 2 সপ্তাহের ছুটিতে যাওয়া, এটা শিক্ষার্থীদের মধ্যে খুব একটা ইতিবাচক কোনো সাড়া বয়ে আনেনি, বরং ওরা আরও এটাকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে কোনো ক্রমেই এটা মেনে নেওয়ার মতো বিষয় নয়। অবশ্যই ভিসি যিনি আছেন তাকে পদত্যাগ করতে হবে, অথবা তার মেয়াদকালীন সময় আর 1.5 মাসের মতো আছে, এই সময়টায় তিনি এই পুরো সময়টার জন্য তিনি ছুটি নেবেন। যদিও আজকে এই অবরোধ চলাকালে শেষ দিকে সিন্ডিকেট মেম্বার যিনি বরিশাল বিশ্ববিদ্যালয়, তিনি হচ্ছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তো প্রফেসর মোহাম্মদ ইউনুস, তো তিনি এসেছিলেন। তিনি এসে শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন এবং অনেকটা তোপের মুখেই তিনি পড়েছিলেন, কারণ তিনি প্রিভিয়াস অনেক কথা বলতে চেয়েছিলেন, কিন্তু শিক্ষার্থীরা যারা বিভিন্নভাবে আঘাতগ্রস্ত এই প্রতিষ্ঠানে, তারা এটা মানতে চায়নি। অবশ্য আমাদেরকে তিনি বলেছেন যে তাকে ঢাকা থেকে জানানো হয়েছে যে 15 দিনের ছুটিতে ভিসি ছুটির অ্যাপ্লিকেশন করেছেন এবং তিনি আর এই ক্যাম্পাসে ফিরবেন না। এই কথাটি আমরা বলার জন্য ছাত্রদের কাছে এসেছিলাম, আর ছাত্রদেরকে বলতে চেয়েছেন ওরা যে এটি প্রত্যাহার করে তোমাদের কর্মসূচি। ছাত্রদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বারবার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আসলে এখানে মূল বিষয়টি রয়েছে বিশ্বাসের অভাব। এর আগে ছাত্ররা তাদের 22 দফা যেটি বলে, 22 দফা যে দাবিগুলো তুলেছিল, সেগুলো হচ্ছে অত্যন্ত নিষ্ঠুরতা, তাদের উপর যে নিষ্ঠুরতা চালানো হয় তা থেকে তারা মুক্তি চেয়েছিল এবং ন্যায্যত মুক্তি চেয়েছিল। সেই দাবিগুলো আমরাও পড়ে দেখেছি যে আসলে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এত নিপীড়ন অবস্থায় কোনো হলে বা শিক্ষাক্ষেত্রে টিকতে পারে না। তো সেক্ষেত্রে তাদেরকে এর আগের আন্দোলনের সময় বোঝানো হয়েছে যে অবশ্যই এই সমস্ত 22 দফা দাবি যেটা আছে, যেটা আমরা মেনে নিচ্ছি, আন্দোলন প্রত্যাহার করো। ওরা সেই কর্তৃপক্ষের কথাটি মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছিল, কিন্তু সেই দাবি তো আসলে পূরণ হয়নি, বরং তা আরও প্রেশার দেওয়া হয়েছে এদের উপর, যে পরবর্তীকালে আন্দোলন কেন করা হয়েছে। এই সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি ফুলে ফেপে উঠেছে। শিক্ষকরাও এখন চলে এসেছেন। শিক্ষকরা যেটি বলেছেন, এটি একটি নির্যাতন কেন্দ্র, তারা নিজেরা বলেছেন। শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক আছেন আবু জাফর, তিনি নিজেই বলেছেন এটি শিক্ষক এবং শিক্ষার্থীর জন্য একটি নির্যাতন কেন্দ্রে পরিণত হচ্ছে। তারা এর থেকে পরিত্রাণ চান। তো এই কারণে তারা এখন শুরু করেছেন 2 ঘন্টার অবস্থান ধর্মঘট, এবং কর্মচারী যারা আছে তারাও বিভিন্নভাবে তাদের 11 দফা অথবা 17 দফা এরকম একটি দফা দিয়ে তারাও আন্দোলন করেছে, তারাও মানববন্ধন করেছে, আন্দোলনে তারাও শরিক হচ্ছে। মুরাদ আহমেদ, এই ক্ষেত্রে ভিসির কোনো বক্তব্য পাওয়া গেছে তিনি কি করতে চান? তার যেহেতু খুব বেশি দিন আর মেয়াদও নেই, ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার অবস্থান কি হবে? তিনি স্পষ্টত এর আগে বলে দিয়েছেন যে তিনি কোনো আন্দোলনের মুখে পদত্যাগ করবেন না। আর তিনি যে কথাটি বলেছেন যে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি যদি তাকে ছুটির কথা বলেন, তাহলে তিনি ছুটিতে যাবেন। তিনি আসলে প্রথম থেকে এই যে শিক্ষার্থীদের ক্ষোভটাকে খুব একটা গুরুত্ব দিতে চাননি। 26শে মার্চ আমরাও সেখানে গিয়েছিলাম, একটি ছোট্ট বিষয় নিয়ে ওরা গ্যাদারিং করেছিল এবং দাবি জানাতে চেয়েছিল যে এখানে জাতীয় দিবসের অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণটাকেও নিশ্চিত করা হোক। ছোট্ট একটি দাবি ছিল। ইচ্ছে করে তখন যদি ভিসি নিচে নেমে আসতেন এবং ওদের
ওদের সাথে কথা বলতেন, ওই সময় এই বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়, যেটি পরবর্তীতে একটি কটূক্তি চলে এসছে তার মুখ থেকে, যেটি যারা এখানকার শিক্ষার্থী তারা মেনে নিতে পারেনি, তো মেনে নিতে পারেনি, এখন তারা পদত্যাগের দাবিতে দীর্ঘদিন পর্যন্ত ক্যাম্পাসে তারা অবস্থান করেছে। এখন রাস্তায় নেমে যেটি হয়েছে আসলে অসহনীয় দুর্ভোগ এখন পোহাতে হচ্ছে বরিশাল, পটুয়াখালী, বরিশাল ভোলা, তারপর বরগুনা, কুয়াকাটা এই সড়কের যাত্রীদের, এই সড়কের পণ্য বহন। এখন আপনি জানেন যে একটা তরমুজের মৌসুম চলছে, এই সব গাড়িগুলো অনেক দূর দূরান্তে চলে যাবে, বরিশালের ভোলা এই সব জায়গা থেকে তরমুজগুলো এসে থাকে, বা এই ধরনের ফ্রুটসগুলো। তো এই সবগুলো রাস্তায় অনেকটা পচে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা দেখি যাত্রী দুর্ভোগ এখন অসহনীয়। এটি লাঘবের জন্য এখন পর্যন্ত প্রশাসন কিংবা পুলিশ থেকে কেউ সামনাসামনি ওদের সাথে বসেনি, এটাই হলো বাস্তবতা। মুরাদ আহমেদ, প্রশাসন অর্থাৎ স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো পক্ষ থেকে ছাত্রদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি? এর আগে একটি সভা তারা করেছিলেন বরিশাল সার্কিট হাউসে। তো বরিশাল সার্কিট হাউসে সেখানে একটি সমন্বয় প্রায় হয়ে গিয়েছিল। তো সমন্বয় হয়ে যাওয়ার পর পরবর্তীতে যেটি ছিল যে যারা ছাত্র নেতৃবৃন্দ ছিলেন তারা বলেছিলেন যে দেখুন, আমরা মেনে নিচ্ছি আপনাদের কথাগুলো, কিন্তু এই যে আন্দোলন প্রত্যাহার করবো কিনা এটি সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। তারা যখনই সাধারণ শিক্ষার্থীদের কাছে গেছেন তারা এক কথায় না বলে দিয়েছে এবং আন্দোলন আরও জটিল আকার ধারণ করেছে। মুরাদ আহমেদ, এই আন্দোলনটি শিক্ষার্থীদের পক্ষে কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে হচ্ছে নাকি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেই হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা ওইখানে যাদেরকে দেখছি তারা সব সংগঠনের এবং সাধারণ ছাত্রছাত্রীদেরই আমরা উপস্থিত। মুরাদ আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।